আচ্ছা, এখানে আমরা গিগ টাইটেল সবসময়, হ্যাঁ, এটা যা বলে বলুক, সমস্যা নাই। এটা এখানে ৮০-র মধ্যে ৬৮, এটা কোনো সমস্যা না, হ্যাঁ, নো প্রবলেম। আপনি এর ক্যাটাগরিতে আসেন, ক্যাটাগরিতে ক্লিক করেন। কিন্তু ভাই আমার যে এই ১ নম্বর যে কিওয়ার্ডটা ছিল এইটার উপরে বেস করেই কিন্তু আমার সমস্ত এই ট্যাগ এবং মানে ডেসক্রিপশনের সমস্ত কিওয়ার্ড ঢোকানো ছিল। আপনার টাইটেলের সাথে কোনো ডেসক্রিপশনের মিল রাখতে হবে না, হ্যাঁ, টাইটেল ভিন্ন আচ্ছা জিনিস, আচ্ছা। ডেসক্রিপশন আলাদা জিনিস, বুঝছেন? ওকে ওকে ওকে। কোনো দরকার নাই। সরি। এখানে সময়টা যদি মেনশন করতে পারতেন খুব বেশি ভালো হইতো মনে হয়। সময়টা যে এখানে হতে পারে আই উইল বিল্ড প্রফেশনাল অ্যান্ড রেসপন্স প্রফেশনাল, এন্ডটা কেটে দেন তো, এন্ড, এন্ড আইকনটা, হ্যাঁ, কেটে দেন। আপনার এখন ডাবল স্পেস আছে, স্পেস, হ্যাঁ, আই উইল বিল্ড, হ্যাঁ, আই উইল বিল্ড প্রফেশনাল রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট, ডিজাইন আর রিডিজাইন। ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইনটা কেটে দেন। ডিজাইন, আর হ্যাঁ, ঠিক আছে। এবার দেখেন তো, এবার আপনি অরের আগে কোনো স্পেস আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। আই উইল বিল্ড প্রফেশনাল রেসপন্স, এখানে কিওয়ার্ড করে দেখেন, প্রফেশনাল একটা কিওয়ার্ড, রেসপন্সিভ একটা কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস নিজে একটা কিওয়ার্ড, ওয়েবসাইট নিজে একটা কিওয়ার্ড, ডিজাইন একটা কিওয়ার্ড, হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, জাস্ট পারফেক্ট। ওকে, এবার ক্যাটাগরিতে আসেন, ক্যাটাগরিতে এসে ইয়ে দিবেন, না 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 না, জাস্ট জাস্ট বাইরে ক্লিক করে ওখানে দিলে হয়ে দেন, ওখানে দেন প্রোগ্রাম অ্যান্ড টেকে দেন, প্রোগ্রাম অ্যান্ড টেক নিচে, প্রোগ্রামান্টে। টেক, হ্যাঁ, প্রোগ্রাম অ্যান্ড টেক, এই পাশে আসবেন, আপনার হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এইখানে হচ্ছে আন্ডার ওয়ার্ডপ্রেস আছে না, ওই যেখানে, ওখানে টাইপ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। এবার হচ্ছে এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টাইপ, এখানে ক্লিক করেন তো, বাম পাশে, বাম পাশে, বাম পাশে, হুম। উপরে, হ্যাঁ, ক্লিক করেন, টাইপ করা, হ্যাঁ, টাইপ টাইপ, করা, ক্লিক টাইপ করাই আছে এটা। হচ্ছে, ক্লিক হচ্ছে না আর, না না, এটা এটা তো হ্যাঁ, ভিজিবল আছে। ও আচ্ছা, নিচে ক্লিক করেন তো, ওয়েবসাইট ফিচার, ওই পাশে না, আপনি ক্লিক দেন তো, হ্যাঁ, এখানে ঠিক আছে। এবার হচ্ছে কী কী ফিচার আছে, আপনি কী কী দিবেন, এগুলো একটু ইয়ে করেন, যেগুলো শিখছেন আর কি। সোশ্যাল পেমেন্ট, মিডিয়া পেমেন্ট গেছে ইন্টিগ্রেশন। দিবেন না, শিপিং, শিপিং ফ্রম, চ্যাট, চ্যাট অপশান, ম্যাপ, মানে যেগুলো পারবেন সেগুলো দেন, হ্যাঁ। হ্যাঁ। আর আর হচ্ছে না, এগুলো হচ্ছে হ্যাঁ, আচ্ছা, বেশি 10টাই হবে। 10টা নেবে, হ্যাঁ। আচ্ছা, এবার বাম পাশে প্লাগ ইনে ক্লিক করেন, প্লাগ ইন। আরে বাবা রে ফাইসাল ভাই, আপনাদের এলাকাতে বরফ বিক্রি হচ্ছে নাকি? কন্ট্যাক্ট ফর্ম 7, হ্যাঁ, যেগুলো প্লাগ, ফেসবুক, যেগুলো প্লাগ ইন পারবেন, ইনস্টাগ্রাম, ক্লায়েন্টের সার্ভিস দিতে পারেন, সেগুলো দিবেন, হ্যাঁ। পেপাল, টুইটার, লিঙ্কডইন, সরি ভাই। কমার্স, নো প্রবলেম। আচ্ছা, আপনাদের এলিমেন্টর, ইন্ডিয়া থেকে পেপাল আছে লিয়াকত ভাই? হ্যাঁ হ্যাঁ পেপাল আছে। ও, পেপাল আপনি, ঠিক আছে, আপনাকে লাগবে আমাদের, কারণ আমরা সামনে একটা টিম করবো, হ্যাঁ। এখানে আমাদের একটা পেপাল সার্ভিস লাগবে, তখন আপনার অ্যাকাউন্টে আমরা পেমেন্ট নিব। ঠিক আছে, অলরেডি আমার একটা ওয়েবসাইটে পেপাল ইন্টিগ্রেট করা আছে, আচ্ছা মানে আচ্ছা, প্র্যাকটিস পারপাসে আর কি। বুঝতে পারছি, আমরা আমরা একটা টিম করে ওখানে আপনার সব আমরা স্টুডেন্টদেরকে রাখবো, বুঝছেন। পেমেন্ট টেমেন্ট আমরা পেপার, অধিকাংশ ক্লায়েন্টই পেপালে পেমেন্ট করতে চাই আমাকে। আমার পেপাল আছে, ভাই আপনি আমেরিকা ডিবি থেকে। দিয়ে না, ভাই ডিবি দিয়ে না, ডিবি দিয়ে ইয়া দিয়ে ওই যে কি বলে ডিবি, আপনার, ডিবি থিম, হ্যাঁ, ডিবি দিয়ে না, ও ডিবি ডিবি একটা দিয়ে না, ডিবি থিম দিয়ে এটা। ডিবি বিল্ডারে কাজ করতে পারবেন না। আচ্ছা, কোকো ব্লক দিবেন? কোকো ব্লক হ্যাঁ, পারবে, কোকো ব্লক পারবে, ওগুলো পারবেন শেখানো না? হয়েছিল আমাদের। সে কি পারবে, পারবে। আচ্ছা আচ্ছা, অল ইন ওয়ান এসিও টেসিও এগুলো পারেন না? হ্যাঁ, এসিওটাও দেখানো হয়েছিল। হুম, কত বড় কথা। না ওইটা দিয়ে না, মেল অল চিপ ইন দিবেন অন না? দিয়ে, অল ইন অন দিয়ে না, অল ইন অন দিয়ে না, অল ইন অন দিলে আপনাকে ফুল ফুল ওয়েবসাইট এসে করে দেওয়া লাগবে, তখন তাহলে ঝামেলা। আপনি ইয়ে অল দেন, ইন অন করতে গেলে আপনাকে র্যাঙ্ক নেট দিয়ে করা লাগবে। তাহলে আপনি মেল চিপ, মেল চিপ দেখাই নাই? না, মেনচিপ না দেখানো। মেলচিপ, মেলচিপ এটা ইজি, দিয়ে দেন, পারবেন, সমস্যা নেই, এটা দেখে এটা দিয়ে। ইজি এগুলা, এগুলা শুনেন, একে দিয়ে রাখেন, এটা পর চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন। আপনার হুম এগুলো হুম। আপনার ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও আছে, শিখতে পারবেন, বা না হলে ফাইসাল ভাইকে সাপোর্ট নিলেন, মানার ভাইকে সাপোর্ট নিতে পারবেন, জাস্ট হয়ে গেছে। আচ্ছা, এবার নিচে আসেন, হুম। হ্যাঁ, হয়ে গেছে, দেখি দেখি, এবার উপরে যান, দেখি আর কিছু আছে কিনা আমাদের উপরে। উপরে ওয়েবসাইট টাইপটা শুধু আছে। ওকে। হ্যাঁ, দেন, একটা টাইপ দেন, চুজ করেন। আচ্ছা, কি টাইপের এটা কি করতে চাচ্ছেন, ই কমার্স নাকি ল্যান্ডিং পেজ? ই কমার্স না?
কি লিখছেন? এটা আমি করতে চাইছি ল্যান্ডিং পেজে, ল্যান্ডিং কর্পোরেট পেজ? ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা দেন, সমস্যা ল্যান্ডিং পেজ দেন তাহলে। এটা হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ, ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট আপনি এসে বিজনেস দিয়ে দেন, বিজনেস দিয়ে দেন তাহলে সব থেকে বেশি আসবে, কারণ বিজনেসের মধ্যে ই কমার্সও পড়ে, ল্যান্ডিং পেজও পড়ে। হ্যাঁ 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 business। বিজনেসের খুব বেশি আসবে, বুঝছেন? আচ্ছা, এবার হচ্ছে সার্চ ট্যাগ, ট্যাগ দেন। ট্যাগ লিখছেন না? হুম। হুম, কপি করেন। পাঁচটা, জাস্ট ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার। ফাইজাল ভাই, হ্যাঁ, আপনি দেখেন, আমি মেসেঞ্জার গ্রুপে একটা একটা ব্যক্তি দিয়েছি লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক দিছে, হ্যাঁ, হ্যাঁ। ওনাকে একটু আপনি ফলো করেন তো। বুঝতে পারছেন? উনি হচ্ছে একটা প্রোফাইল থেকে, মানে ওনার নিজস্ব কাজ থেকে উনি বড় একটা এজেন্সি চালায়। প্রোফাইল থেকে দেখেন, আপনি মেসেঞ্জারের লিঙ্ক দিয়েছি না, আমি গ্রুপে। দেখলাম ওর প্রোফাইল, আমি দেখলাম ওর এখানে 500 একটা গিয়ে দেখলাম 500 প্লাস অর্ডার আছে। ওনার মানে উনি ব্যাপক, উনি এটা ফাইবার নর্মালি একটা এখানে এখানে ওনার নামে আপওয়ার্কেও আছে। উনি বিভিন্ন জায়গায় কাজ করে ওনার প্রোফাইল দিয়ে। উনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করে, অন্য কিছু নিয়ে কাজ করে না। তাদের প্রায় সবই সেম, আপনার ইন্টার দেন। একদম ক্লিন আছে। বাসা কোথায়, লোকেশন? বিজনেস ওয়েবসাইট দেন নাই? বিজনেস ওয়েবসাইটে দেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, এইগুলোই যে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে, এগুলো জি আমি মানে বেশি কোয়ান্টিটিতে করা আছে আর কি, টাইট হ্যাঁ, ট্যাগ দেওয়া আছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনার প্রোফাইল তো ভেরিফাই করা সমস্যা হবে না, নেন, হ্যাঁ, নিচে আসেন, নিচে আসেন। হুম, এখানে টিক মার্ক করে দেন। হুম, জাস্ট সেভ Done অ্যান্ড করা। কন্টিনিউ। নেক্সট করে দেন, নেক্সট করে দেন, নেক্সট 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 নেক্সট, হ্যাঁ, এগুলো এ করেন, টাইটেল উপরে বসায় দেন, এটা লিখে দেন, উপরে প্যাকেজগুলো লিখে দেন। কি প্যাকেজগুলো বেসিক, বেসিকই লিখবো। দেন, সমস্যা নেই, কি দিতে পারেন, বেসিক দিতে পারেন, সিলভার দিতে পারেন, গোল্ড দিতে পারেন, হ্যাঁ, অথবা প্রিমিয়াম দেন, সেটা সমস্যা নেই। স্পেলিং যেন ভুল না যায়, হ্যাঁ, একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। এইগুলো তো আমার সরি, এইগুলো তো আমার রিসার্চ করা হয়নি, এইগুলো কি দেওয়া যায়। আহ, আপনি এখানে সোজা বাংলা দেন, আপনি এই প্যাকেজে কি কি দিবেন, হুম হুম হুম। বেসিক প্যাকেজে আপনি কি কি অফার করবেন ক্লায়েন্টকে সেটা আচ্ছা, দেন ওয়েট তাহলে ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, হ্যাঁ, আমি আমি যে প্রোফাইলটা দিয়েছিলাম না, হুম হুম ফাইজাল হুম। ভাই, আপনি আমাদের কপি করেন না, লিগত ভাই, না, আপনি কপি করেন না, আপনাদের কিন্তু নেবেন না কিন্তু ওটা, আপনি করেন না। ফাইজাল ভাই, আপনি একটু ওই প্রোফাইলটা দেখে দেখে একটু বলে দেন। আপনি ওয়ার্ডপ্রেস ওটাই, হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক ওয়ার্ডপ্রেসের লিঙ্ক, ডিজাইন যেটা আছে এটা জি এটা জি, আমি দিন। যে লিঙ্কটা দিয়েছি ওখান থেকে আপনি একটু দেখে দেখে আমাকে একটু বলে দেন। আচ্ছা, লেখেন সিঙ্গেল পেজ ওয়েবসাইট, যে ব্র্যাকেটে দেন 4 থেকে 5টা সেকশন এরকম লিখে দেন, যে সিঙ্গেল পেজ ওয়েবসাইট ব্র্যাকেট 4 হাইফেন 5 সেকশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন, উইথ এ স্লাইডার, উইথ এ স্লাইডার। তারপরে লেখেন কন্টাক্ট ফর্ম, ম্যাপ এন্ড সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনস। এটাতেই লিখবো। হ্যাঁ, ওইটাতে। কন্ট্যাক্ট ফ্রম। তারপরে লেখেন রেসপন্সিভ বিজনেস ওয়েবসাইট উইথ এ মডার্ন ডিজাইন, মানে সেকেন্ড পেজে, স্ট্যান্ডার্ড পেজে। রেসপন্সিভ বিজনেস ওয়েবসাইট। হ্যাঁ, রেসপন্সিভ বিজনেস ওয়েবসাইট উইথ এ মডার্ন ডিজাইন, যে ব্র্যাকেটে লেখেন আপ টু 5 পেজেস। আপনি 5টা দেন না, হ্যাঁ, আপনি 2 দেন। উইথ এ মডার্ন, মডার্ন ওয়েবসাইট, তাই তো? হ্যাঁ, যে ব্র্যাকেটে আপনি 2 থেকে 3টা দেন, মানে 3 এর বেশি দিয়েন না, আপনার যখন নতুন আর তখন দিচ্ছে আপনার, না। আপনি ওইটাতে না, নেক্সট প্যাকেজে দেন।
আপনি কি ওই সেম প্যাকেজ দিতেছেন এতগুলা? হ্যাঁ হ্যাঁ, এই না না, পেজ। কন্ট্যাক্ট ফর্ম থেকে আপনার ইয়া করেন, কন্ট্যাক্ট ফর্ম থেকে নিজে ঢুকান। না না, কন্ট্যাক্ট ফর্ম থাক, রেসপন্সিভ থেকে কাটেন, রেসপন্সিভ থেকে দিয়ে এখানে বসান, এটা কাট করে নিয়ে সে স্ট্যান্ডার্ড থেকে দেবো। তা কন্ট্যাক্ট ফর্মের এখানে ম্যাপ এন্ড সোশ্যাল মিডিয়াটা দিয়ে দেন, শুধু ম্যাপটা দেন, সোশ্যাল মিডিয়া দিয়ে না। নাকি ম্যাপ বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াটা দেন, আপনারা ম্যাপ পারবেন না, ম্যাপে ঝামেলা করবে, সোশ্যাল মিডিয়া দেন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেট। কারণ সোশ্যাল মিডিয়া অনেক ইজি, যে কোনো বাটনে হয়তো ইন্টিগ্রেট করে নিবে, এইটুকু, অথবা লগইন পেজ থাকলে ওটা করে দিবে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়া সেকেন্ড পেজে লিখতে পারেন যে সেকেন্ড পেজে আপনি দেন হচ্ছে, সেকেন্ড পেজে দেন যে 4 পেজ রেসপন্সিভ ওয়েবসাইট লিখে দেন। সেকেন্ড পেজে দেন, মানে যেখানে স্ট্যান্ডার্ড লেখা আছে না, এটা সম্পূর্ণ লিখেন। লিখেন যে লেখেন বিজনেস 4 পেজ লিখেন, সম্পূর্ণটা লেখেন। হ্যাঁ লিখেন। এটা শেষ করে দাও, এটা শেষ করে দাও। না, না, হয় না, হয় না। আপনি সম্পূর্ণটা সম্পূর্ণ কেটে দেন, সম্পূর্ণটা কেটে ও মানে আচ্ছা। সেকেন্ড পেজে স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড হ্যাঁ 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 হ্যাঁ, লিখেন। এখানে হচ্ছে বিজনেস 4 পেজ। এটা পুরোটা কেটে দেবো তাই তো? হ্যাঁ, এবার লিখেন, লিখেন বিজনেস বিজনেস ও বিজনেস $4 ফুড না, পেজ। হ্যাঁ, রেসপন্সিভ ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড হিসেবে কাজ করবে, যেহেতু আমরা বিজনেস ওয়েবসাইট নিয়ে কাজ করবো। হ্যাঁ, ওয়েবসাইট, তারপরে এখানে কমা দেন, কমা দিয়ে লিখেন হচ্ছে বেসিক প্লাস সিকিউরিটি। হ্যাঁ, প্লাস দেন না, জাস্ট লেখেন বেসিক সিকিউরিটি দেন, বেসিক সিকিউরিটি দেন, কমা দেন, তারপর এখানে হচ্ছে দিতে পারেন আমি হচ্ছে ভুল হয়েছে ভাই, সিকিউরিটি বানান ভুল। সিকিউরিটি মানে হচ্ছে SECURITY। হ্যাঁ, অলরাইট টিওয়াই, ওকে। হ্যাঁ, সিকিউরিটি। তারপরে আমরা কিছু স্টক ইমেজ দিতে পারি, কমাদের স্টক ইমেজ দেন, কমার স্টক টপ ইমেজ। ইমেজ। হ্যাঁ, যদি ক্লায়েন্ট কোনো ইমেজ না দেয় তাহলে আমরা স্টক ইমেজ দিয়ে করে দেবো। হ্যাঁ, মানে যেটা আমার থিম ইমেজ থাকে না, যেটা নর্মালি ওটা দিয়ে দেবো, ক্লায়েন্টের মধ্যে চেঞ্জ করে নিতে পারে পরে আর কি, বোঝেন নাই? হুম। স্টক ইমেজ যেমন থিমে কিন্তু ইমেজ থাকে না, হ্যাঁ, স্টক থিম ইমেজ। ইমেজ। আপনারা কি পেজ বিল্ডার পারেন না? পেজ বিল্ডার এলিমেন্টর পারি তো, এলিমেন্টর। তাহলে এটা দিয়ে নেন, তারপর লিখে দেন যে তারপরে দিতে পারেন যে হচ্ছে গুগল ম্যাপ দেন, কমা দিয়ে দেন গুগল ম্যাপ, মানে এক্সট্রা কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ, এক্সট্রা অ্যাড করলে প্লাস কমা দিয়ে সাপোর্ট দেন, কপার দিয়ে দেবেন সাপোর্ট। এতে করে কি হবে, ক্লায়েন্টের মানে একটু বেশি আকর্ষণ হবে যে না এখানে খুব ভালো আছে, এই আছে, বুঝেন নাই? আচ্ছা। হ্যাঁ, এইটাতে এইটা সম্পূর্ণ হলো না, এখানটায় সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন। এখানেও আপনি ইয়ে করেন, ফার্স্টেরটা ওইভাবে লিখেন না, ফার্স্টেরটা সম্পূর্ণটা ইয়ে করেন, সম্পূর্ণ কেটে দেন। ফার্স্টেরটা লিখেন যে লিখতে পারেন হচ্ছে লেখেন যে হচ্ছে হাই কনভার্টিং, হাই HRGH, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন। এইটা হচ্ছে আপনার প্যাকেজ, বুঝছেন? ফার্স্ট প্যাকেজ আপনি কি করে দিবেন, সেকেন্ড পেজে কয়টা পেজ করে দিবেন, প্রিমিয়ামে কয়টা পেজ করে দিবেন, বুঝতে পারছেন এবার? হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপরে হচ্ছে কমা দেন, কমা দিয়ে লিখতে পারেন ব্লগ, BLOG, ব্লগটা বড় হাতে লিখেন তো, তাহলে এটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। BLOG, কমা দিয়ে লেখেন ইমেজ স্লাইডার, এটা ক্যাপিটালে লিখবো না ছোটতে লেখেন ইমেজ স্লাইডার, যেগুলো ক্যাপিটাল বড় সেটা ক্যাপিটাল লিখবেন। ইমেজ স্লাইডার, কমা হচ্ছে সোশ্যাল মিডিয়া, কমা কন্ট্যাক্ট ফ্রম। হ্যাঁ, শেষ। এবার হচ্ছে প্রিমিয়ামে, প্রিমিয়ামে কি লেখা যায়, বলেন তো? প্রিমিয়ামে লিখে দেন যে লেখেন হচ্ছে বিজনেস, লেখেন বিজনেস 8 পেজ ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন দেন।
হুম, তারপর তারপর কমা দেন, তারপর লিখতে পারেন স্ট্যান্ডার্ড, তারপর লেখেন স্প্রিড, তারপরে স্পিড স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পেলিংটা এসইও। ভুল হলো, এক মিনিট। STAN স্ট্যান্ডার্ড মানে হচ্ছে স্ট্যান্ডার্ডটা না দিয়ে STANDARD। এখানে স্ট্যান্ডার্ডটা না দেওয়া বেটার হবে, মানে স্ট্যান্ডার্ডটা বাদ বাদ দিয়ে আপনি এখানে স্পিড অপটিমাইজেশন এন্ড ইয়ে দিয়ে দেন। দেন দেন সমস্যা নাই। স্ট্যান্ডার্ডটা বাদ দিয়ে স্পিড অপটিমাইজেশন দেন এন্ড হাই সিকিউরিটি দিয়ে দেন। এখানে এখানে দিয়ে দেবেন যে স্পিড অ্যান্ড এসইও অপটিমাইজেশন, হ্যাঁ 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 অপটিমাইজড। এসইও বলতে আমরা জাস্ট মানে আপনি সমস্যা নেই, এখানে ক্লায়েন্ট নিয়ে আসেন আগে, তারপরে আপনার ম্যানেজারের কমিউনিকেশন হবেই। হুম হুম। এসইও অপটিমাইজেশন, তারপরে আপনি চার্জ করে নেবেন এক্সট্রা, বলবেন যে আমি তোমাকে এসইও বেসিক প্যাকটা পাবা, আর যদি এক্সট্রা প্যাকেজ নিলে তোমাকে এক্সট্রা ভাবে তোমাকে চার্জ করতে হবে, তখন কথা বলে নিয়েন। হ্যাঁ অপটিমাইজড, অপটিমাইজ স্পেলিং এম তো এম জেড। OPTIMIZED, হ্যাঁ অপটিমাইজড, কমা দেন, তারপর দেন হচ্ছে হাই সিকিউরিটি। নরমাল সিকিউরিটিটা দিবেন আপনারা ওই যে জেনারেল হিসেবে কি বলে এই ইয়াটা শুধু ওয়ার্ডপ্রেসটা, আর এই যে হাই সিকিউরিটি বলতে ওয়ার্ডপ্রেস কমা দিয়ে দেন লাইফ টাইম সাপোর্ট, এইচপি অ্যাক্সেস দেখানো হয়েছিল ওইগুলো কমা দেন মানে লাইফ ইন্টিগ্রেট করে দিবেন। টাইম সাপোর্ট। গুড, হয়ে গেছে। এবার ডেলিভারি টাইম প্রথমটাতে আসেন। প্রথমটা কয়দিন লিখছেন? প্রথম 3 দিন দেন। 3 দিন, দ্বিতীয়টা 6 দিন। না 6 দিন দিয়েন না, ওয়েট ওয়েট, কতদিন দেওয়া যাচ্ছে? 3 দিন, 5 দিন, 5 দিন দেন, 3 5 7। হ্যাঁ, তারপর নাম্বার অফ পেজ, প্রথমটা কি বলছে? 1 পেজ না হুম হুম। বলা হয়েছে? 1 পেজ, তারপরটা হয় কত কোনো পেজ বলছেন? ল্যান্ডিং পেজ ডিজাইন, না 1 পেজ কিছু বলা হয়নি, শুধু ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা এটা তো 1 পেজই দেন, ল্যান্ডিং পেজ 1 পেজই হয়। 1 পেজ, দ্বিতীয়টি, দ্বিতীয়টি 4 পেজ, 4 8 পেজ। সবগুলোই ডিসপেন্সিবল হবে। রিভিশনে 8 পেজ দিলেন কেন? উপরে 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 পেজ, উপরে উপরে ভাই, নাম্বার অফ পেজ নিচে না নিচে, না দিয়ে দিয়েছি তো। হয় নাই, আচ্ছা দিয়েছি তো, ও হয় নাই। সরি সরি সরি। 4 এখন 8 দেন। আর রিভিশন সবগুলোতে আনলিমিটেড দিবেন, হ্যাঁ সবাই যেটা দেয় না আপনি দিতে হবে এটা, বুঝতে পারছেন? আনলিমিটেড, সবগুলো আনলিমিটেড দেন। কন্টেন্ট আপলোড সবগুলোই দিয়ে দিই। কন্টেন্ট না, কন্টেন্ট আপলোড ইয়েতে দেন, আপনি সেকেন্ড থার্ড দেন। না প্লাগইন না, এক্সটেনশন। আপনি কন্টেন্ট আপলোড আপনি সবগুলোই দেন। আর এটা কন্টেন্ট না দিলে কীভাবে করবে? লোগোটুকু কেমনে কি করবে? তারপর কি আছে? প্লাগইন প্লাগইন, এক্সটেনশন হ্যাঁ ইনস্টলেশন। প্লাগইনের বিষয়টা, আচ্ছা হ্যাঁ এটা কয়টা প্লাগইন করে দিবেন? 1 পেজে প্লাগইন তো ভাই যেটা যেরকম পেজ হবে সেই অনুযায়ী প্লাগইন ইউজ হয়। প্লাগইন তাহলে প্রথমটা 5টা দেন, 5 7 10, 5 7 10। কি অবস্থা, বাচ্চারা তো এত চিল্লাচিল্লি করে, মানে পাশের বিল্ডিংতে শোনা যাচ্ছে। প্রথমটা 5 দেন, পরেরটা 7, তারপরটা 10। আর এখানে ই-কমার্স ফাংশনালিটি প্রথমটাতে দিবেন না, শুধু লাস্টেরটা। কি আছে ই কমার্সে? হ্যাঁ ই কমার্স ফাংশন লাস্টেরটা দেন, শুধু লাস্টেরটা দেন। লাস্টেরটা দেন, হ্যাঁ। তারপর কি আছে? পেমেন্ট নাম্বার অফ প্রসেস, প্রোডাক্ট, পেমেন্ট প্রসেস আপনি 3 নাম্বারটা দেন। কি নাম্বার অফ প্রোডাক্টস, কটা প্রোডাক্ট দেন, করার পর মানে দেন, আপলোড হ্যাঁ হবে। দেন, লিখে দেন। আপনি লাস্টেরটা প্রোডাক্ট আপলোড করবেন না, ওই অনুযায়ী নাম দেন আপনি। নাম্বার অফ প্রোডাক্টস ইয়ে দেন আপনি হচ্ছে সেকেন্ডটাতে ইয়ে দেন, 5টা দেন, সেকেন্ডে 5টা দেন, লাস্টের 10টা দেন। দেন কয়েক সমস্যা কি, সবার চাইতে একটু একটু আলাদা হয়ে যান। তারপর কি আছে? পেমেন্ট, পেমেন্ট প্রসেসিং। পেমেন্ট প্রসেসিংটা শুধুমাত্র লাস্টেরটা দেন। আচ্ছা, ওপিটি ইনফর্ম। এটা ফার্স্ট 1 2 3 দেন, 3টা দেন। এটা তারপরে অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন।
অটো রেসপন্স, অটো এটাও আছে। মানে হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে, হচ্ছে আপনার ওই চ্যাট যেটা হচ্ছে আর কি, মানে অটো অটো চ্যাট যেটা বোট চ্যাট। অটো চ্যাট কি দেখানো হয়েছে আপনাদের? অটো চ্যাট না দেখানো, ওইগুলো ইউটিউব দেখলে দেখে প্রবলেম হবে না। টক টু যেটা আছে না ভাই, হ্যাঁ ওইটা হ্যাঁ দিয়ে আর কি, ওইটা দিয়ে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা অটো চ্যাট হচ্ছে 2 and 3 দেন। স্পিড স্পিড অপটিমাইজেশন। অপটিমাইজেশন এটা দেন, সবগুলোই দেন। দেন সবগুলোতে দেন, আর পাল্লা করে দেন, কারণ স্পিড অপটিমাইজেশন বেশি সময় লাগবে না, 3-4 মিনিট সময় ও লাগবে। হোস্টিং সেটআপ 2 আর 3 দেন, 2 আর 3। সোশ্যাল মিডিয়া সোশ্যাল আইকন এক মিডিয়া এক দুই আইকন, তিন হুম। এবার হচ্ছে প্রাইজিং। প্রাইসিং কত দিবেন বলেন? তা ফয়সাল ভাই ভালো জানে, ওরও দিতে হবে। দেন। 80-120 দেন, 60 নিবে? 60 তো নিবে না, 80 ওই দেন, ইয়া 80 দেন। গ্রাফিক্স থেকে দিছেন না, গ্রাফিক ডিজাইন থেকে না দিছেন না, গ্রাফিক্স না। প্রোগ্রামিং থেকে দিলেন না, 80 নিচে দিবেন না। আপনি করেন 80 দেন, 80 দেন। হুম। 80, তারপরে দিবেন হচ্ছে 80-120-150। না 120 না, 80 দেন। তারপরে 150 দেন, 150। আর এইটা দিবেন হচ্ছে 250। প্রিমিয়ামটা খুব কম অর্ডার আসবে বুঝছেন, প্রিমিয়ামটা খুবই কম হুম। অর্ডার আসবে। আচ্ছা, এবার নিচে আসেন। নিচে এটা কি হয়, এক্সট্রা সার্ভিস। হ্যাঁ, ক্লায়েন্ট যদি চায় যে না আমার ডেলিভারি টাইম 3 দিন দেওয়া আছে, আমার একদিনে চাই, আসেন এখানে হুম। আসেন, বেসিকে আসেন। বেশি এলাম। হ্যাঁ, এখানে ডেলিভারি টাইম হচ্ছে করেন, একদিন। একদিনে পারবেন না? আমার পক্ষে এইটা একটু মানে কষ্টকর হয়ে যাবে, কারণ তাহলে তাহলে আপনি 2 দিন দেন, 2 দিন দেন। হ্যাঁ, এখানে তো দেওয়া আছে অলরেডি বেসিকটা। তিন বেসিকটা দিন আমি দেন নাই? 3 দিন দিচ্ছেন তো, 3 ডেলিভারি, তিন দিন ডেলিভারি হ্যাঁ উপরে তো। হ্যাঁ, এইটা যদি 2 দিনে করে দিতে চান, তাহলে ক্লায়েন্ট আপনি এক্সট্রা পেমেন্ট আপনি নেবেন, বুঝতে পারছেন? ওকে ওকে সিস্টেম, হ্যাঁ তাহলে আপনি 2 দিন দেন। টুডে এখানে এক্সট্রা কত নেবেন? এক্সট্রা দেন $30 দেন। স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড 5 দিন দিচ্ছেন না? প্যাকেজটা কয় আমার দেওয়া কয়দিন আছে দেওয়া আছে? 5 দিন। 5 দিন। 5 তাতে আপনি এইটাও আপনি 3 দিনে করে দিবেন, 5 দিন। 3 দিনে করে দিবেন এটা স্ট্যান্ডার্ডে। 3 দিনে করে নিলে আর অতিরিক্ত 50 নেবেন। আচ্ছা, প্রিমিয়াম, এটা 5 প্রিমিয়ামও দিন 3 দেওয়া দিন, আছে। প্রিমিয়াম 3 দিন দেন। 3 দিন দিয়ে এটা আরো $100 নেবেন। হ্যাঁ, এখানে বাদ দেন, আর কিছু দরকার নাই, বাদ দেন। এগুলো দরকার হয় না, এগুলো দরকার হয় না, এগুলো বাদ। আচ্ছা, আচ্ছা হোস্টিং এ নেক্সট। হোস্টিং এ একটু আসেন। হোস্টিং আচ্ছা হোস্টিং নিচে নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এটা এটা কিছু দিতে হবে, লাইসেন্স ইমেজেস। না, এটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, আপনি ক্লিক করেন তো, এখানে সিলেক্ট দিন, ক্লিক করেন তো। নতুন আসছে এটা, দরকার মানে দরকার নেই, বাদ দেন এটা বাদ দেন বাদ দেন বাদ দেন বাদ দেন। দরকার নাই এটা, এটা ক্লায়েন্ট দিক। নিচে আসেন, হোস্টিং আসেন। হোস্টিং। হোস্টিং সেটআপ কি দিছেন আমাদের? আপনি ইয়াতে আছে না? সি প্যানেল থেকে হোস্টিং সেটআপ, যেটা আমাদেরকে দেখানো হ্যাঁ, হয়েছিল। হোস্টিং সেটআপ কি আপনার হচ্ছে ইয়েতে দেওয়া আছে? বেসিক বেসিকে দেওয়া নাই না আছে? না না না, দেওয়া এখানে নেই। লিখে লিখে দেন যে হোস্টিং সেটআপ, লেখেন $30। 30, ডান পাশে আসেন। এটা 1 ডে। যদি ক্লায়েন্ট অন্যান্য হোস্টিং সেটআপ চায়, তাহলে আপনি তাকে $30 চার্জ করে দিবেন আর কি। এটা না দিলেও হয়। হ্যাঁ, এটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলেও 30 না 50 নেওয়া যায়, 100 নেওয়া যায় মাঝে মাঝে, বুঝতে পারছেন? হুম, হুম। এটা না দেয় ভালো, বাদ দেন, দেন না, না দেয় ভালো এটা। আর অনেক সময় আমরা চাইলে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে এটাকে 30-কে আপনি 100 করা যেতে পারে, বুঝতে পারছেন? ই কমার্স ফাংশনালিটিটা দেওয়া যেতে পারে। এইটা তো দেওয়া আছে অলরেডি, উপরে আপনার দেওয়া আছে না প্রিমিয়ামে? আচ্ছা আচ্ছা হ্যাঁ দেওয়া তো আছে অলরেডি, ই কমার্স ফাংশনালিটি দেওয়া আছে। হ্যাঁ, আসলে সবচেয়ে বড় বিষয় কি, এগুলো জাস্ট ফর্মালিটি, বুঝছেন? ক্লায়েন্ট যখন আচ্ছা যা নিবে নিবেই। অনেক ক্লায়েন্ট আসে আপনাকে বলেই ফেলবে যে আমি $150 দিয়ে তোমাকে প্রিমিয়াম সার্ভিসটাই নিব, আর কিছু করা, মানে ভালো রিভিউ নেওয়ার জন্য করে দিতে হয়। ওকে, সেভ চেঞ্জ। হ্যাঁ, সেভ চেঞ্জ দেন, সেভ এন্ড কন্টিনিউ। গুড। এবার ডেসক্রিপশনগুলো যে লিখছেন দিয়ে দেন। যারা এই ভিডিওগুলো পরে দেখবেন, হ্যাঁ, একটু আস্তে আস্তে করে আপনি এগুলো সবগুলো দেখবেন, বুঝতে পারছেন?
অ্যাবাউট দিস গিগ এইটা কি দিতে হবে? না না, অ্যাবাউট দিতে হবে না, দরকার নাই। ওকে। সুন্দর সুন্দর করে সাজান। হুম, বোল্ড টোল্ড করেন, ইয়ে করেন। এগুলো বোল্ড করাই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটু বেশি বেশি বড় হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, এখানে আপনার নাম তো লেখার দরকার নাই, এখানে লিখছেন নাকি? একটা মানে এক জায়গাতেই লিখেছি আমার নামটা। না না, এখানে আপনার সম্পর্কে কিছু লেখার দরকার নাই। এখানে লিখবেন আপনার প্রোফাইলে, এখানে না। এখানে আপনার এখানে আপনার সার্ভিস সম্পর্কে লিখবেন। হোয়াই চুজ মি এটা, হ্যাঁ আর সাম ইউনিক ফিচার্স অফ হ্যাঁ, দিস। এগুলো দিতে পারেন, কিন্তু আপনার সম্পর্কে এখানে লেখার দরকার না। আপনার সম্পর্কে লিখবেন অ্যাবাউট আছে, হ্যাঁ এই লিখতে পারেন। আর ইউ লুকিং ফর প্রফেশনাল, দেখি দেখি উপরে যান। ওয়েবসাইট ডিজাইন, এখানে হোয়াটস ইন, আচ্ছা ঠিক আছে। এবার প্রশ্নবোধক চিহ্ন নিচে, এখানে এন্টার দেন। নিচে প্রশ্নবোধক উপরে, চিহ্ন। আরে উপরে একদম উপরে ভাই, উপরে, হুম হুম হ্যাঁ নিচে আসেন, নিচে। হুম। কোন জায়গাটায় বলছেন আর দেখেন আমাকে? অল অল অনলাইন প্রেজেন্স, এখানে অনলাইন প্রেজেন্স। উপরে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনের বাম পা, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। জাস্ট লুকের এখানে ইন্টার দেন। হোয়াটস ইন, এখানে আপনি আর এদের এন্টার ওখানে হচ্ছে না, মানে অনেকটা বড় হয়ে গেছে আর কি। ইয়ে করেন, আপনার বাইরে গিয়ে সাজিয়ে নিয়ে আসেন, অথবা আপনি হচ্ছে ইয়ে নেন, একটা হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট নেন। হুম, ইন্টার দেন, এখানে স্পেস দেন, হ্যাঁ সুন্দর করতে হবে। ওকে। হ্যাঁ ঠিক আছে, অল্প লিখেন বাট সুন্দর করে লিখেন, হ্যাঁ বেশি লিখতে হবে না। এখানে আপনার কথা লেখার কোনো দরকার নাই, বুঝছেন? এখানে নামটা আপনার দরকার নাই, এই লাইনটা পুরোটা কেটে দেন, রিমুভ করে দেবো। দরকার নাই। এইটা আপনি অ্যাবাউট আছে দিবেন। এবার জাস্ট এবার কপি করেন। আচ্ছা, হ্যাঁ দেন, এটা কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে ডিলিট। এবার উপরে যান। না, এটাকে একটু আমি মানে পরে আর খুঁজে পাবো না। এবার ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, দেখি আমাকে একটু ফাস্ট থেকে দেখতে দেন। আর ডিজাইন, স্পেশাল ওয়ার্ডপ্রেস ডিজাইন। এবার হচ্ছে হোয়াই চয়েস আস, এটা একটু স্পেস, মানে একটু স্পেস কমান তো, মানে একটু উপরে দেন। ঠিক আছে। ইয়ে করেন, আপনার এই ইয়েটা আছে না, এখানে যে আপনি ডট ইউজ করছেন, এগুলো হুম। ডট কেটে দেন, দিয়ে এখানকার ডটগুলো ইউজ করেন। আচ্ছা। দেখেন এখানে ডট আছে, সবগুলো সিলেক্ট করেন, করে এখানে ডট দিয়ে দেন। গুড, নিচে আসেন। এখানকার টাইটেলগুলো বোল্ড করেন, হ্যাঁ এখানে এটা বোল্ড করাই আছে অলরেডি। বোল্ড হয়ে আছে না, ওইরকম হুম। বোল্ড করেন এবং হাইলাইট করেন, এগুলো না, উপরে ওগুলা। আচ্ছা, এগুলো আগে করে হ্যাঁ দিই। হ্যাঁ ঠিক করেন এগুলা। গুড। আচ্ছা, এবার নিচে আসেন। কই, হয় নাই তো, আহা।
সেভ করে ফেলছেন? হয় নাই? না না। আপনার আরও লিখতে হবে আচ্ছা, ইনবক্সের আরো উপরে। লিখতে। আচ্ছা, অ্যান্ড অ্যান্ড মাচ মোর এর নিচে দুইটা স্পেস দেন, মানে জাস্ট দুটো ইন্টার দেন হুম। ওখানে না, ইনবক্সের উপরে। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে হচ্ছে ক্লায়েন্টকে বলতে পারি সুন্দর করে যে জাস্ট এখানে নোট লেখেন। হ্যাঁ, দুটো ক্লোন ইউজ করেন। হ্যাঁ, হুম। স্পেচ দেখেন যে আমরা কোনো পর্ন ডিজাইন করি না। হ্যাঁ, পর্ন অথবা এখানে লিখতে পারেন যে হচ্ছে নো পর্ন ওয়েবসাইট ডিজাইন, এটা লিখে দেন। এটা পর্নের ওয়েবসাইট অনেক অর্ডার আসে। হ্যাঁ, নো পর্ন ওয়েবসাইট ডিজাইন। আর হচ্ছে না? নিচে, আচ্ছা নিচে ইনবক্স মি এটা কেটে দেন, এটা পরে। হুম, লিখেন নো পর্ন ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, এই কথাটা একটু হাইলাইট করে দিয়ে বোল্ড করে দেন। এবার একটু একটু উপরে আসেন। এত মানে সাম ইউনিক ফিচার অফ কি, এত লিখতে হবে না ভাই। এখানে কি লিখছেন? রেসপন্সিভ ডিজাইন, হাই কোয়ালিটি ক্লিন। আচ্ছা, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, শুধু এখানে লেখেন রেসপন্সিভ। এত একটু একটু আসেন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন পর্যন্ত রাখেন উইথ হাই কোয়ালিটি, কেটে দেন এগুলো, ডট দেন। তারপর স্পিড অপটিমাইজেশন। and secure for malware. হ্যাঁ, ঠিক আছে। SEO optimization with Yoast SEO. হ্যাঁ, ঠিক আছে। এটা আপনি ইয়োস্ট কথা লিখেন না, শুধু এসি অপটিমাইজেশন দেন। মানে এটা যা আসবে পরে বলবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট জানে এটা। যদি এসিও এক্সপার্টের কাছে, তখন এসিও সার্ভিসে যাবে, আপনার কাছে না। বুঝতে পারছেন? যদি Okay. এসিও হয় নাই, এসি অপটিমাইজড উইথ কেটে দেন, উইথটা কাটেন। হ্যাঁ, হয়েছে, গুড। Compatible with all major browser. আপনি এটা কাটেন। এখানে এমন কিছু দিতে হবে যেটা ক্লায়েন্ট, মনে করেন যে ক্লায়েন্ট নতুন, ক্লায়েন্ট যেন বুঝতে পারে। আচ্ছা, এটা হচ্ছে integration with royalty free image and social media platform. এটা রাখেন এটা। Live তারপরে chat from map and Google Analytics integration. ঠিক আছে এটা। তারপরে আমরা দিতে পারি ই কমার্স ওয়েবসাইট Develop with payment integration, PayPal and Stripe. আপনি হচ্ছে ই কমার্স কথাটা উঠাই দেন, শুধু পেমেন্ট ইন্টিগ্রেশনটা রাখেন, উইথ পর্যন্ত কেটে দেন। আচ্ছা। পি বড় হাতের করে দেন। আচ্ছা, Call to action for high conversion. আচ্ছা রাখতে পারেন। তারপরে ব্লগ Top design and easy to edit page builders. এটা এটা কেটে দেন। পুরোটাই? হ্যাঁ, এবং অ্যান্ড মাছ মোর এগুলো দরকার নাই, কেটে দেন এগুলো। অ্যান্ড মাছ মোর মানে বেশি লেখা হয়ে গেলে এটা র্যাঙ্ক করবে না, বুঝছেন? র্যাঙ্ক করে না, একটু পারফেক্ট রাখতে হয়। আচ্ছা, এইবার ওয়েট, আইটু উপরে ওঠেন তো, দেখি 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 এখানে কি লিখছেন। Build any kind of full editable modern website, WordPress website design. এটা কেটে দেন, এইগুলো এত এত লিখতে হবে না। আচ্ছা, redesign WordPress না, website. আপনি আমি আমি বলি, আমি প্রথম থেকে একটু মানে বলার চেষ্টা করতেছি, আপনি একটু ইয়ে করেন, আপনি একটু সেগুলো লেখেন, এগুলা কেমন আচ্ছা, যেন লাগতেছে। হ্যাঁ, এখানে লেখেন যে হাই কোয়ালিটি সার্ভিস, ফার্স্টে দেন। হাই কোয়ালিটি সার্ভিস। তারপরে দিবেন হচ্ছে তারপর দিবেন হচ্ছে 100% অরিজিনাল ওয়ার্ক অ্যান্ড অন টাইম ডেলিভারি। অ্যান্ড অন টাইম, ওয়ান না ভাই, অন 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 ও এন ডেলিভারি। তারপর দিতে পারেন হচ্ছে
কি দেওয়া যেতে পারে? আচ্ছা, প্রথমে আপনি প্রথমটা একটু এড করেন প্লিজ। হ্যাঁ, একটু প্রথমটা লিখেন যে হচ্ছে ফাস্ট অ্যান্ড হাই কোয়ালিটি প্রফেশনাল সার্ভিস দেন। ফাস্ট, এটা থাকবে নাকি এটা? না এইটা এডিট করেন, এটাকে এইটা সম্পর্কে চেঞ্জ করেন, লেখেন ফাস্ট অ্যান্ড হাই কোয়ালিটি প্রফেশনাল সার্ভিস। ফাইসাল ভাই আছেন? আছে আছে। আপনি একটু ফাস্ট এন্ড হাই কোয়ালিটি কোয়ালিটি বানানো হয় নাই, QUALITY, হ্যাঁ কোয়ালিটি প্রফেশনাল হাই কোয়ালিটি প্রফেশনাল সার্ভিসেস। প্রফেশনাল বানানো হয় নাই, PROFESSIONAL প্রফেশনাল সার্ভিসেস। সার্ভিসেস সার্ভিসে SERVICES। প্রত্যেকটা শেষে ডট দিবেন। তারপরে কি লিখলাম? তারপর আমরা লিখলাম হচ্ছে, এরপর লেখেন হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। নিচে আসেন, নিচে, হ্যাঁ 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। গ্যারান্টি বানানো হয় নাই, GUARANTEE। তারপরে দিবেন হচ্ছে, প্রথমে দিবেন 24/7 দেন, হ্যাঁ 7 সাপোর্ট। নিচে আসেন আবার, এটা লিখতে পারেন আনলিমিটেড আনলিমিটেড রিভিশনস আনটিল ইওর স্যাটিসফ্যাকশন, মানে তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি তোমাকে রিভিশন দিয়েই যাব। বুঝতে পারছেন? আচ্ছা সবাই বুঝতে পারতেছেন? রিমাপু, বকুল ভাই আছেন আপনারা? বুঝতে পারতেছেন আপু এগুলা? আচ্ছা, আনলিমিটেড রিভিশন আনটিল রিভিশন বানানো হয় নাই, REVISIONS রিভিশনস, REVISIONS, হ্যাঁ রিভিশন আনটিল ইওর স্যাটিসফ্যাকশন, ইওর স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন বানানো হয় নাই, SATISFACTION স্যাটিসফ্যাকশন। হ্যাঁ নিচেরগুলো সব কেটে দেন। নিচের এগুলো যে লিখছেন না, হ্যাঁ এগুলো কেটে দেন। হ্যাঁ এবার এগুলো একটু গুছাই নেন, একটু স্পেসগুলো কমান, হ্যাঁ এগুলো, হ্যাঁ। আচ্ছা এখানে এখানে একটু আপনার হোয়াইট চুজেস মিল, এখানে একটু ইন্টার দেন। ওকে, আচ্ছা দেখছেন আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট কেন আমাদেরকে পছন্দ করবে এইটা সম্পর্কে বলা, হ্যাঁ কেউ রচনা লিখবেন না, বুঝতে পারছেন? আচ্ছা এখানে কি কোনো মানে ট্যাগ দেওয়ার কিছু প্রয়োজন আছে? ট্যাগ এখানে অলরেডি তো হয়েই গেছে, অনেকগুলো ট্যাগ আছে এখানে। দেখেন এখানে আপনার ইয়ে করেন রেসপন্সিভ, এখানে ওয়েট কন্ট্রোল F টিপলেও ফাইন্ড করা যায়? না ফাইন্ড করার দরকার নাই, আপনি ইয়ে করেন প্রফেশনাল কথাটাকে আপনি হাইলাইট করতে পারেন, একটু বোল্ড করে দেন, বোল্ড, জাস্ট প্রফেশনালটুকু বোল্ড করেন, বোল্ড, হ্যাঁ হয়ে গেছে। এগুলাকে ট্যাগ হিসেবে কাজ করবে। তারপরে আমরা একটু উপরে আসেন, এরপরে উপরে ওয়েবসাইটটাকে
এবং হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট এগুলোকে একটু ইয়ে করেন, হ্যাঁ, বোল্ড করেন জাস্ট, বোল্ড করেন। কাস্টম অ্যান্ড রেসপন্সিভ, হ্যাঁ রেসপন্সিভ করতে পারেন, কাস্টমটা করতে পারেন। নিচে দেখেন আবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে একই কিওয়ার্ড আবার বেশি হয়ে গেলে আবার নেবেন না, বুঝছেন? ওয়েবসাইট ডিজাইনস, হ্যাঁ নিচে আসেন, বেশি বোল্ড করেন না, মানে এক কথাকে বেশি বোল্ড করেন না, ওটা আবার আপনি ধরে ফেলবে, নিবে না। নিচে আসেন, আচ্ছা আচ্ছা হয়ে গেছে না মোটামুটি নিচে। আচ্ছা এবার আমরা ক্লায়েন্টকে আমরা বলতে পারি না যে আচ্ছা ও হয়তো আমাদের, আচ্ছা দেখি 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 নিচে আসেন, জাস্ট নিচে আসেন, একটু নিচে আসেন, ওয়েবসাইট ডিজাইন নিচে ইন্টার দেন, দেন লিখেন, এখানে লিখতে পারি যে লিখতে পারি প্লিজ কন্ট্রাক্ট মি, লেখেন প্লিজ কন্ট্রাক্ট মি বিফোর প্লেসিং ইওর অর্ডার। হ্যাঁ অর্ডার, অনেক ক্লায়েন্ট আছে যে ঝামেলা করে, বুঝছেন, অনেক সময় করে, এই জন্যে আপনি ইয়ে করার অর্ডার করার পূর্বে আপনার সাথে মেসেজে কথা হয়ে গেলে তার সাথে খুব বেশি ভালো হয়। অর্ডার ডট দেন, একটা কমা দেন, দিয়ে দিতে পারেন দিস উইল বেনিফিট বোথ অফ আস, এটাই করে আমাদের দুজনেরই ভালো। দিস উইল বেনিফিট বোথ অফ আস। NE দেন, NI না, বেনিফিট বানান NE, BENEFIT, বেনিফিট, বোথ বানান BOTH, ইউ না, BOTH, বোথ অফ আস, হ্যাঁ হয়ে গেছে, গুড। এবার ডট দেন একটা, হ্যাঁ শেষ। আচ্ছা এইগুলো কি মানে একবার ট্রান্সলেটে চেক করে নেবো স্পেলিং কোথাও কিছু মিস্টেক হয়েছে নাকি? চেক করেন না আগে? না না চেক তো করিনি। চেক করে মনে নেন, হচ্ছে একটু চেক করা লাগতো এগুলা। হ্যাঁ এগুলো আমার মনে হচ্ছে কিছু জায়গায় হয়েছে। এখানে কি স্পেলিং ঠিকঠাক দেখাবে? হ্যাঁ দেখাবে, ঠিক আছে ঠিক আছে, নাহলে রেড আসতো, ঠিক আছে চলে যান, নিচে যান ওখানে। না, এখানে ডেট আসে না মনে হচ্ছে ভাই, এখানে আমার কাছে একটা এক্সটেনশন ছিল। এখানে আপনার ভুল হলে রেড আসতো, টেনশন নাই, রেড আচ্ছা আসতো, হ্যাঁ রেড আসতো এখানে। গুগল আসতো, আপনার গুগলের প্রোডাক্ট না এটা, রেড আসতো। স্পেলিং ভুল হলে, গ্রামাটিক্যাল ভুল হইলে স্পেলিং আসতো। ফয়সাল ভাই আবার লিঙ্ক দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা এ করেন, আচ্ছা ওখানে কিন্তু স্পেস আছে আপনার মনে হচ্ছে, কোনো স্পেস রাখা যাবে না, কেটে দেন ওগুলো সব কেটে দেন, হ্যাঁ জাস্ট এবার নিচে আসেন। এবার কিছু এফএকিউ অ্যাড করেন, এফএকিউ অ্যাড করছেন না, 3-4টার মধ্যে এফএকিউ অ্যাড করেন। ফয়সাল ভাই আছেন? আছে, সমস্যা নাই, দিতেছে কিন্তু। নিলে তাহলে তিনবার নেওয়া লাগতো, বুঝি না, জুমে নিলে তাহলে 3বার নেওয়া লাগতো জুমে। ওটা তো বলতেছি যে হ্যাঁ গুগল মিট বলে বাইসে যেতেছি 1 ঘন্টা 1 ঘন্টা করে পাওয়া যেতেছে তো। আমার কাছে জুম ভালো লাগে না, একটু অল্প নেট হলে জুম দেখি আটকে আটকে যায়। আমার নেট তো অলরেডি 2বার ইন্টারনেট করছে। গুগল মিটে আপনার খুব একটা ইয়ে হয় না, নেট হালকা হইলেও মোটামুটি ব্যাকআপ নিয়ে করে, প্রবলেম করে না। না আমরা নেক্সট মান্থ থেকে আমরা গুগল মিটে আর কি শিফট করবো, কারণ রেকর্ডিংও চলতেছে, এক্সটেনশন দিয়ে সুন্দর রেকর্ড হচ্ছে, ওই মানে রেজুলেশনও ভালো। রেকর্ডিং সমস্যা নেই, আমাদের ওবিএস আছে না, সমস্যা কি, আমার ওবিএসে সবগুলোই সাবে ইয়ে করে একদম। আমি যখন ইউটিউবে যখন গান টান শুনি, রেকর্ড একদম ক্লিয়ার রেকর্ড আসে। না ওবিএস আমিও ইউজ করি, সমস্যা হয় না, এক্সটেনশন থেকে দেখা যায় যে আরো সুন্দর হয়, ঝামেলা কম হয়। সেদিন কি হয়েছে, আমি ভাবলাম যে আমাদের যেগুলো স্টুডেন্ট আছে এদের সাথে আমি একটু ফাইবারে টাকাটা রিফান্ড করা দেখাবো, হ্যাঁ সেদিন আমি একটা ক্লায়েন্টকে 150 টাকা রিফান্ড করলাম। আমি ভাবলাম একটা রেকর্ডিং করে রাখি, ছেলেপেলেদের দিলে সব একটু হেল্প হবে, মানে এটা নিয়ে কোনো ইউটিউবে ভিডিও নাই, সহজে খুব দেখছি আমি দেখাবো একটু।
পরে আমি ল্যাপটপে রেকর্ডিং করে আমি সুন্দর করে রিফান্ড টিফান্ড করলাম, ওখানে ওখানে পলিসিগুলো সব দেখাই টেখাই সব করে দিলাম। পরে দেখতেছি আমার ভয়েসটা উঠছে, কোনো স্ক্রিন শেয়ার হয়নি, মানে স্ক্রিন রেকর্ড হয়নি, সব ব্ল্যাক হয়ে গেছে সম্পূর্ণ। কি ওকে একটা ভাই, অবস্থা। হ্যাঁ 7 চলছে। কন্টিনিউ দেন। এবার এখানে লিখে আসেন। রিকোয়ারমেন্ট। হ্যাঁ এখানে এবার বলেন যে ক্লায়েন্টকে যখন আপনি অর্ডার করবে, হ্যাঁ তখন ক্লায়েন্ট আপনাকে কী আপনাকে অ্যাক্সেস নেবেন বলেন। এখানে বলে দেন যে লিখে দেন যে আই নিড ইউর ওয়েবসাইট ডোমেন হোস্টিং, নিচে 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 এখানটা অ্যাড। হ্যাঁ 1 দেন, এখানে 1 দিয়ে দিয়ে দেন। 1 স্পেস, না আই নিড দিয়ে নেন, লেখেন ডোমেন হোস্টিং অ্যাক্সেস। Your domain hosting or server access. ডোমেন হোস্টিং অ্যাক্সেস, হ্যাঁ 2 দেন। আচ্ছা শুনেন এখানে হচ্ছে 2 নম্বরে দিতে পারেন হচ্ছে কি দেওয়া যেতে পারে, 2 নম্বরে দেন হচ্ছে গিভ মি কমপ্লিট ডিটেলস অফ ইয়ার ওয়ার্ক। গিভ মি কমপ্লিট ডিটেলস, ডিটেলস বানানো হলো না, DETAILS। এখানে বানান ভুলগুলো ইয়ে আসে না আপনাদের, হ্যাঁ বানান ভুলগুলো ইয়ে আসে না, DETAILS, DETAILS, হ্যাঁ ডিটেলস। না না এইটা থেকে আসে ভাই, এইটা এটা তো ছাড়াও তো আসার কথা, আসে না? না, এটা ছাড়া তো আসে না। অফ ইয়ার ওয়ার্ক, এই হয়ে গেছে নাকি? না না এটা অন্য পেজে আছে, জাস্ট এ মিনিট, এটা একটু- ডিটেলস অফ ইয়ার ওয়ার্ক, এটা কেটে দেন, পরে করেন এগুলা, ফাইবারে যান। give me অফ ইয়ার ওয়ার্ক দেন, অফ ইয়ার ওয়ার্ক, হ্যাঁ ওয়ার্ক নিচে হ্যাঁ ডট দেন একটা, আচ্ছা ইয়ার ওয়ার্ক দিয়ে নিচে দিতে পারেন থ্যাংক ইউ, নিচে একটা থ্যাংক ইউ দেন। ওয়ার্কস না ওয়ার্ক, হ্যাঁ কমপ্লিট বানাতে হয় না, COMPLETE, কমপ্লিট, হ্যাঁ এই এতক্ষণ এক্সটেনশনটা এ হলো। হ্যাঁ এবার থ্যাংক ইউ দেন নিচে, এত স্পেস দেন না, হাই হাই দেখি, হ্যাঁ থ্যাংক ইউ দেন। এবার থ্যাংক এর পর স্পেস দেন, স্পেস দেন, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা নিচে আসেন, 7 কন্টিনিউ। আচ্ছা এখানে কিছু একটা গেট ইন ফর্ম, দেখে নিচে ক্লিক করেন, এখানে অ্যাটাচ করে ফ্রি টেক্সটই থাক, এখানে অ্যাড করতে হবে। দেখি অ্যাড করেন, কি অ্যাড কি অ্যাড করতে বলে দেখি। You must add at least one requirement. আচ্ছা আপনার জাস্ট অ্যাডে ক্লিক করেন, ফ্রি টেক্সট, হ্যাঁ ফ্রি টেক্সটই থাক, হ্যাঁ ঠিক আছে। 7 কন্টিনিউ দেন। নিচে আসেন, এবার ইমেজ দেন। আচ্ছা আপনাদের আমি পিডিএফ ক্রিয়েট করতে বলছেন, পিডিএফ ক্রিয়েট করছেন না? হুম করেছি। গুড, হ্যাঁ নিচে আসেন, গট ইট, নিচে নাই অপশন নাই, হ্যাঁ ইয়েস দেন, শেষ হয়েছে। ক্রস দেন, উপরে ক্রস কেটে দেন, উপরে ক্রস আছে, হ্যাঁ ফার্স্টে দিয়ে দেন। ইমেজটা এসে করছেন না? ইমেজটা এসইও করেছি। আচ্ছা ইমেজটা এসইও করেছি কিন্তু অথরটা আমি করতে পারিনি, কারণ আমার তো ফাইবারের লিংকটা নেই। বাদ দেন। গুড, সেকেন্ডটা দেন। সুন্দর হয়েছে। থার্ড, এটা তো পিডিএফ। থার্ড পিডিএফ হবে কেন? থার্ড তো ইমেজ, ফোর্থ পিডিএফ তো এখানে না, পিডিএফ হলো অন্য জায়গায়, এখানে পিডিএফ না তো। ফোর্থ ইমেজ রেডি করেন নাই? না না আমি তো দুটোই করেছি, আপনি দুটো ইমেজ একটা পিডিএফ।
না না না, আরে 3টা ইমেজ দিতে হয় গিগে, হ্যাঁ, আর একটা ইয়ে দিতে হয়। আচ্ছা আপনি সেকেন্ডটা করছেন না, সেকেন্ডের মতো করেই জাস্ট আপনি জাস্ট একটা রেডি করে ফেলেন, টাইম লাগবে না, এটার উপর এডিট করেন। একদম রেডি আছে। জাস্ট এখানে যে ওখানে চেঞ্জ করে দেন যে শুধু লিখতে পারেন ই কমার্স ওয়েবসাইট দিতে পারেন। জাস্ট এই তো এইটা এটাই। না, এটা না, এটা না, এটা তো আপনার আপনি হিরো ফটো বলে বা এটা মেইন ফটো, এটা হ্যাঁ না। হ্যাঁ, সেকেন্ডটা কই, সেকেন্ডটা নিয়ে আসেন। এটা এটা সেকেন্ড। হ্যাঁ এটা, এখানে আপনি আপনি এখানে লিখতে পারেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট দেন, এখানে ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট দেন এখানে। ই কমার্স, ওয়ার্ডপ্রেস ই কমার্স এক্সপার্টটা কেটে ই কমার্স দিয়ে দিই নাকি? না না না, পুরোটাই কেটে দেন, এখানে যে ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে। ও ফাইজাল ভাই, ফাইজাল ভাই কে? আছেন? হ্যাঁ আছে। আপনি হেল্প করেন, লিয়াকত ভাইকে একটু হেল্প করেন, লিয়াকত ভাইকে হেল্প করেন। আর হচ্ছে ইয়ে করেন, আমি যে লিঙ্কটা দিয়েছি না আপনি ফাইসাল ভাই, ওখানে দেখেন হ্যাঁ সেকেন্ড পেজে দেখেন, দেখে সেকেন্ড পেজে দেখেন উনি ব্যবহার করছে ই কমার্স, ওখানে কী কী লিখছে সেম টু সেম লিখে দেন, এখানে সমস্যা নেই, সেম টু সেম লেখেন। পাইছেন? দাঁড়ান, দাঁড়ান, আমার এখানে নেট ও সমস্যা ছিল তো ওইগুলো কেটে আচ্ছা, গেছে। একটু দেখেন, দেখে এখানে লিখে দেন যে দেখেন কী 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 উনি দিচ্ছে আর কি। দেন আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম, ওনারটা সেম টু সেম লেখেন। ক্লিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে সার্ভিস দেন নাকি? ই কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিছে। হ্যাঁ, ইর পর একটা ইয়ে দিতে হবে যে ভাই, একসাথে এরপর হয় না। একটা হাইফেন দেন, একটা হাইফেন দেন। প্রথম গিকটা দেখেন ওনার একটু ইয়ে আছে, ওনারা একটু এটা ইয়ে করে দেন। আচ্ছা নিচে টেক্সটগুলো কিছু লাগবে না, নিচে টেক্সটগুলো একটাও নেই, আপনি এটা টেক্সট, ডুপ্লিকেট করে নেন। হ্যাঁ আপনার নিচে টেক্সটে কিছু লেখে নাই উনি? ভাই আপনি এটা একটু ডুপ্লিকেট করে নেন, এই যে উপরে দেখেন ডিলেট আইকনের পাশে দেখেন একটা আইকন আছে উপরে, এই ইমেজের উপরে একদম টপে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ডুপ্লিকেট করে নেন। আচ্ছা ডুপ্লিকেট হয়ে গেছে, এখন নিচে যেগুলো আছে এগুলো সরাই দেন, এগুলো দরকার নেই, এগুলো সব ডিলিট করে দেন, একসাথে মার্ক করেন ওগুলো। হুম। নিচে কয়েকটা কথা লিখতে পারেন যদি চান। ও সিম্পল দিছে, এখানে আপনি এগুলা ইয়া করে দেন, আর কিছু ইমেজ নিয়ে আসেন, এই যে এলিমেন্টস থেকে আর কিছু ইমেজ নিয়ে আসেন, এলিমেন্টসে যান, ওয়েবসাইট লিখে সার্চ করেন, ওয়েবসাইট লিখে কোর্স ওয়েবসাইট লিখে চলে আসবে, দিয়ে দেন ফটোতে যাবে, তো ফটো ফটোতে ফটো ফটো, এই যে ফটো, হ্যাঁ দেখেন এখান থেকে কোনটা ভালো লাগে। আপনাদের ফেজাল ভাই, আপনার হ্যাঁ, আপনার দু একটা ওয়েবসাইট দিলে আপনার ভালো হতো, ওয়েবসাইট আছে না? ওইগুলো ওয়েবসাইট বলতে মানে ইয়া ইয়া করবে এখানে ফটো দিয়ে ওয়েবসাইটে হ্যাঁ, লাইভ ফটো। লাইভগুলো দিলে চলে, কিন্তু লাইভগুলো দিলে তো আবার ঝামেলা করবে না। না মানে যেগুলো কাজ করছেন আপনার, ওগুলো ও একটা স্ক্রিনশট দেন, ওগুলো 3-4টা স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা আমি দিচ্ছি, জাস্ট আমি মিনিট। মানে এইভাবে 2টা বা 3টা দিয়ে দেন, হ্যাঁ সুন্দর করে। আর এখানে ই কমার্স ওয়েবসাইটের নিচে আপনি লিখতে পারেন, সুন্দর সুন্দর কিছু ট্যাগ লিখতে পারেন। এটা তো আবার ইয়া দিয়ে কথা ছিল আমাদের যে ইউএসপি ট্যাগ। আচ্ছা এগুলো ভালো তারপর লাগতেছে নেন, না, এগুলো ভালো সমস্যা নেই, লাগতেছে আপনার না ভাই, দিলে। এগুলো কম্পিউটার সরান, আচ্ছা এগুলো মনিটর হটাই দেন, ভালো লাগতেছে না এগুলো। আচ্ছা সমস্যা নেই, আপনাকে আমি দিচ্ছি ডিজাইন, একটু ওয়েট করেন, হ্যাঁ ইয়া কি আপনি বলে। এবার টেক্সট লিখেন, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার হচ্ছে প্রথম ইমেজটা দেখান তো একটু। হুম, প্রথম ইমেজটা কোনটা? এটা, এটা আচ্ছা ঠিক আছে। এটা নিচে এটা হ্যাঁ নিচে আসেন, এবার নিচে আসেন। সেকেন্ড ইমেজটা কোনটা? সেকেন্ড ইমেজটা এটা। আচ্ছা আপনি ই কমার্স দিবেন না, এখানে ই কমার্স, আমি ই কমার্সের কিছু পিকচার দিচ্ছি, আচ্ছা, সমস্যা এখানে নেই। কি লিখছেন? আচ্ছা হয়েছে। আচ্ছা, ই কমার্সের ওখানে গিয়ে আমরা যে সার্ভিসটা দিয়েছিলাম না, মনে আছে? নিচে গিগে যে সার্ভিস দিলাম, 24 আওয়ার আনলিমিটেড হ্যাঁ রিভিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে 4-5টা কথা লিখে এখানে স্টেপ বাই স্টেপ করে সাজান। আর ফাইসাল ভাই ইমেজ দিচ্ছে, ওরা ইমেজ দিবেন পাশে, হ্যাঁ। বুঝতে পারছেন? লিখে গুলো সাজান। উপরে যে ফন্ট দিয়েছেন না,
সেম টু সেম কিন্তু নিয়েন। হুম হুম, ফন্ট সেমই আছে। হ্যাঁ আচ্ছা, এখানে কি তিনটা ব্যাকে দিলে যাওয়া হবে না? যাবে? এখানে ব্যাকে যাবেন না, আপনার নোট প্লে তো আছে, নোট ও আছে এখানে। ব্যাকে তিনটা যাওয়ার দিলে কিছু হবে? নেই, ব্যাকে যান। মোস্তাক ভাই, জি ভাই, তিনটা দিলে হবে? গ্রুপে দেন। যেভাবে উনি স্ক্রিনশট দিয়েছেন না ওইভাবে একটু দেন। হ্যাঁ আমি সমস্যা নাই, আমি লম্বা স্ক্রিনশট দিচ্ছি, এগুলো বসাতে পারি। দেন, দুইটা দিলেই হবে। ওরে বাপরে, ভাই এখানে অনেকগুলো স্পেলিং ভুল হয়েছে। এইগুলো ইয়ে ধরছে জাস্ট। হ্যাঁ ডেলিভারি জাস্ট, এই তেমন কিছুই না এগুলা, সমস্যা নাই। কপি করছেন না? হুম হুম। একটু রেডি করেন। ফাইজাল ভাই দিয়েছেন? দাঁড়ান আপলোড হচ্ছে, ড্রাইভ করে দিচ্ছি। আপনার সেকেন্ড পেজে যে স্যাম্পল আছে ওইরকম দিলেই হবে, আমাকে দেখাতে হবে না। সেকেন্ড পেজে ইমেজ আছে না, ওই জাস্ট ওইরকম দিয়ে দেন। সেকেন্ড পেজে যেরকম ইমেজ আছে ওরকম হ্যাঁ দিয়ে দিন। হ্যাঁ, বুঝতে পেরেছি। জাস্ট ওইভাবে দিয়ে দেন। গ্রুপে দেখেন আমি একটা লিঙ্ক দিলাম। কই দিছেন? গ্রুপে দিলাম, মেসেঞ্জার গ্রুপ চেক করেন, আমি দিয়ে দিচ্ছি। দেন, এগুলো দিলেই হবে, দিয়ে দেন। সুন্দর হয়েছে এগুলো, সুন্দর লাগতেছে কিন্তু এগুলো, দিয়ে দেন। লেখত ভাই উপরে যে, হ্যাঁ হুম, সুন্দর করে এগুলো। এগুলো কপি করে পেস্ট করে দিচ্ছি। হুম, হুম। এত বড় বড় দিয়েন না, ছোট একদম ছোট ছোট দেন, একদম ছোট ছোট দেন, ছোট এত দিতে হবে না। জাস্ট আপনি এখানে লিখতে পারেন যে প্রফেশনাল সার্ভিস দেন, শুধু প্রফেশনাল সার্ভিসটা দিতে রাখতে পারেন। হ্যাঁ প্রফেশনাল সার্ভিসেসটা রাখেন। প্রথমে টেক্সটটা আরো ছোট করে দেন, টেক্সটটা আরো ছোট করে দেন। রেকর্ডিং স্টার্ট করেছিলাম, হচ্ছে সমস্যা নাই। 100% অরিজিনাল অথ, এটা একটা দেন, টাইম ডেলিভারি এটা দিয়ে দেন, তাহলে 100% অরিজিনাল, আচ্ছা দেন, সময় দিচ্ছেন তখন দেন। আপনি ইয়ে দেন, 100% স্যাটিসফ্যাকশন উপর লিখছেন না, ওটা দরকার নেই। 24/7 সাপোর্ট দেন, আর কিছু দিতে হবে না, বাদ দেন। তিনটা দেন। আজকে অনেকদিন পর ক্লায়েন্টের কাছে টিপস পেলাম ফাইজাল ভাই। কত ডলার দিছে? 24.58 সেন্ট। আলহামদুলিল্লাহ, চা খাওয়া দিন সবাই। অনেকদিন পর টিপস পাইছি। আমি তো প্রায় 2 মাস থেকে টিপস পাই না। আর কিছু দেবো ভাই? কিছু দেওয়ার দরকার নেই, ডিলিট বাদ করেন। দেন, বাদ দেন। যে দেখেন গ্রুপে একটা ড্রাইভের লিংক দিছি, ওইটা ওপেন করেন, এখান থেকে ইমেজ প্যাক ডাউনলোড করেন। অ্যাক্সেস দেন। অ্যাক্সেস তো যাওয়ার কথা না, তারপরে ফাইজাল ভাই আমরা বসবো হচ্ছে 11:30টায়, হ্যাঁ কিংবা আচ্ছা 11টার পরে। সমস্যা নেই। আচ্ছা এই লিঙ্কে ইয়ে করেন, ওটা ঝামেলা হয়েছে। এই লিঙ্কে যান। তো হচ্ছে কিন্তু আমি যে ফার্স্ট আমি লিঙ্কে ইয়ে করলাম, যে দেখলাম যে হুম, এগুলো না, এটা ভিডিও, পাশের তিনটা ডাউনলোড করেন। লিমা আপু ভিডিওটা পরে দেখে নিন, হ্যাঁ দেখে দেখে প্র্যাকটিস করেন, বুঝতে পারছেন?
কোনো প্রবলেম হলে তাহলে ফাইসাল ভাইয়ের সাপোর্ট নিয়েন। এই আপাতত সাপোর্ট নেওয়ার দরকার নেই, কারণ এখানে যারা আছে সবাই আপাতত এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি তো একটু। আপনাদের এই ব্যাচে এত স্টুডেন্ট কম কেন? কি অবস্থা এ? মার্কেট প্লেসের ক্লাসগুলো দেখে সব হারাই গেছে, নাহলে এনাদের ক্লাসে প্রায় 7 জন 8 জন করে থাকতো। ঠিক আছে, লিয়াকত ভাই আর আপনি কি বলে, ইয়ে হয়, চড়া হয় না একটু? টান দিলে আসে না? না না, মানে এটা মানে সমানভাবে না, জাস্ট আপনি শিফট প্রেস করে টান দেন দেখি তো, চ্যাপটা হয় কিনা। শিফট প্রেস করে হয় না? হয় না। আচ্ছা এটা আপনি এভাবে নিয়ে আসতে পারবেন। ইমেজটা ডবল ক্লিক করেন, ইমেজটার উপর ডাবল ক্লিক করেন। এটা কি সাইজটা? ইমেজটার উপর ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ডবল ক্লিক করলেই তো এটা আসছে। আচ্ছা, এই কর্নার আছে না, এই যে নিচের কর্নার ধরে টান মারেন। হ্যাঁ, এবার 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 সাইডে সাইডটা ফ্রেম মেবি আপনি ওই 9/16 যেটা, এটা সিলেক্ট করেন 9/16। এটা ক্রপ হয়ে যাবে নি? কেন এক্সপ্যান্ড করেন, ওই যে উপরে দেখেন এক্সপ্যান্ড অপশন আছে উপরে, এই যে ক্রপ ক্রপ এগুলো আছে না। ডান পাশের, হ্যাঁ এইটা প্রিমিয়ামে, কিন্তু প্রিমিয়াম আপনার এটা। হ্যাঁ প্রিমিয়াম আছে তো, প্রিমিয়াম না আপনার কাছে, আপনি এখন এক্সপ্যান্ড করেন, সমস্যা নেই, এখন এক্সপ্যান্ড করেন। আপনার কাছে প্রিমিয়াম নাই? কিন্তু হচ্ছে না ভাই। আচ্ছা একটা কাজ করেন ভাই, হুম। আপনি একটা ফ্রেম নেন, এখান থেকে এলিমেন্টসে যান, যে ফ্রেম চান, ফ্রেম দিবেন, ফ্রেম নেন, ফ্রেম দিয়ে সার্চ করেন ফ্রেম, এরপরে ওই যে চলে আসছে, দিয়ে আপনি একটা ফ্রেম নেন, যেমন একটা ফ্রেম নেন, উপরে 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 একদম উপরে, হ্যাঁ ওগুলো একটা নেন। একদম ফার্স্টে নেন, হ্যাঁ। দিয়ে আপনি এটাকে ঠিক করেন, আপনি আপনার মতো সাইজ করেন, এটাকে এরকম নেবেন এমন ভাবে সাইজে। নেন যেন দুইটা বা তিনটা ইমেজ যেন ধরে, হ্যাঁ। এত না, এত এত বড় নেন না ভাই, এখানে দুইটা বা তিনটা নিতে হবে ইমেজ এখানে। ছোট করেন, ছোট করেন। জাস্ট জাস্ট দুইটা যেন সুন্দরভাবে যেন একদম দেখা যায়, ক্লায়েন্টকে যেন দেখাতে পারি এটা আমরা। এটা নিলে দুটো হয়ে যাবে পাশাপাশি তখন ওকে রাখতে। ওকে, সুন্দর, হ্যাঁ। একটু নিচে করে দেন এটা তাহলে। আচ্ছা এই ইমেজটা ধরে নিয়ে এসে এবার এটার উপরে ছেড়ে দেন। হ্যাঁ গুড। কিন্তু এখানে ফার্স্টে নিয়ে আসে না আপনি, নিচেরটা কেটে গেলে যাক, সমস্যা নাই, উপরে যেন না কাটে। কিন্তু একটু একটু ডাবল ক্লিক করেন ভাই, এখানে ডাবল ক্লিক করেন, আপনি ওখানে নিয়ে যান, ডাবল টেনে ক্লিক নিয়ে করে যান, নিচে নামায় দেন, ডাবল না ক্লিক তাহলে। করেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এই যে দেখেন নিচে নামাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গুড। হ্যাঁ, এখন এটাকে একটু এসে নিয়ে আমাদের নিচে করে দেন, নিচে করেন, তাহলে বুঝতে পারবে এখানে ডাবল ক্লিক আছে। হ্যাঁ, অত নিচে না। হ্যাঁ, এখন আপনি সেকেন্ড ইমেজটা এখানে দিয়ে দেন, বসে দাম দিব তো এখানে। ফাইসাল ভাই তো ক্যানভার ব্যাপক এক্সপার্ট। হুম। এটা দিন না, যে পাশে যেটা আছে ওটা দেন, এটা হোমের এটা 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 লোড হয় না, আচ্ছা, পাশেরটা দেন, এটা ঘর সমাটা আরেকটা দেন, 3 নম্বর। আমি আমি তো ফটোশপ কোন সালে 2020 সালে মনে হয় যে যেটা 07 ওইটা চালাইতাম, কারণ ওইটা তো চালা নাই, ভুলে গেছি, নাহলে ওইটাতে সুন্দর ডিজাইন করা যায়। বাইরে ক্লিক করেন তো। হুম। হয়েছে, এইটা ভালো তাড়াতাড়ি হয়েছে। করে দেন, হ্যাঁ। ডাউনলোড করেন, ডাউনলোড করেন, ডাউনলোড করে এবার আপলোড দিয়ে দেন। ডাউনলোড করেন, 10 পেজটা সিলেক্ট করেন, জেপিজি অনলি 10 পেজ, 10 নম্বর পেজটা শুধু নিচে গিয়ে সিলেক্ট করে দেন, সাইজটা সেকেন্ড পেজে যে সাইজ ছিল সেই সাইজ দিয়ে কিন্তু এটা। দিয়ে দেন, আপলোড দিয়ে দেন। এটা এসইও করব? দরকার নাই, ফার্স্ট ইমেজ করছেন না, হুম হুম। তাই দরকার নাই আর। বাট এইটার আপনি একটু রিনেম চেঞ্জ করেন, লিখেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনারা যারা আপওয়ার্কে কাজ করবেন, হ্যাঁ, সবাই ইংলিশটা একটু মানে একটু চর্চা করেন, হ্যাঁ। কারণ আপওয়ার্কে কিন্তু ক্লায়েন্টে ইন্টারভিউ দিতে হয়, বুঝতে পারছেন? এটা নিয়ে সামনে কথা বলবো।
থার্ড ইমেজে দেন। এইটা সেকেন্ড দিলে ভালো হতো নাকি? সমস্যা নেই, দেন। নিচে আসেন, নিচে এসে দেখেন ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্ট PDF পিডিএফ দেন এখানে। পিডিএফ কত এমবি হয়েছে এটা দেখতে হবে, এখানে বেশি এমবি নেবে না। আচ্ছা দেখি এটা এটা দেন, এটা নিচ্ছে না, 2 এমবির বেশি নেবে না কিন্তু। এটা এটা হচ্ছে আপনি পিডিএফ কম্প্রেসর থেকে কমায় নেন, এটা লিখে টাইনি ওয়েজান অথবা পিডিএফ কম্প্রেসার লিখে সার্চ করেন পেয়ে যাবেন। পিডিএফ কম্প্রেসার, এই আই লাভ পিডিএফ, এটা এটা আমার খুব ভালো একটা কাজে লাগে। দিয়ে দেন, জাস্ট ডাউনলোড দেন। কম্প্রেসার এই জিনিস নিয়ে বুঝছেন ভাই, একজনকে সাপোর্ট দিতে গিয়ে আমি প্যারা গেছিলাম। এটা সেকেন্ড ব্যাচে নিয়ে, হ্যাঁ এরকম বলছে, আমি বলছি আই লাভ ইউ। এই তখন তো মনে করছে কি না কি বলছে, মারাত্মক এক অবস্থা। ভাই এটাও কি এসিও করার দরকার আছে? না, এটা দরকার নেই। 7 কন্টিনিউ, কমপ্লিট। হয়ে গেছে। নিচে আসেন, নিচে 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 একদম নিচে, ডান। দেখে একটা নোটিফিকেশন আসবে, প্রোফাইলে যান, প্রোফাইল, পুশ পুশ গিকটাকে আপনি অ্যাক্টিভ করে নেন। হ্যাঁ এইটা তো কাজ করছে না ভাই, এটা ইয়ে করেন এখান থেকে, না উপরে যান, গিক্সে যান, এখানে এই দেখেন পুশে ক্লিক করেন, জাস্ট জাস্ট সিলেক্ট করেন, গিকটা সিলেক্ট করেন। কিন্তু এটা তো আমি রাখতে চাইছি না এই গিকটা। রাখবেন না? না না না, আপাতত রাখেন, 1 সপ্তাহ রাখেন, 1-2 সপ্তাহ একটু রাখেন, মানে ওইটার জন্য হলো এটা রাখা লাগবে সাপোর্টিভ না। এখানে জাস্ট এডিট না, বাম পাশে সিলেক্ট করে ক্লিক করেন, অ্যাক্টিভেট, হ্যাঁ অ্যাক্টিভেট করে দেন। হয়ে গেছে দুইটাই। এবার প্রোফাইলে যান, এবং হচ্ছে আপনারা হচ্ছে যারা আপনারা ফাইবারে গিগ করবেন, অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকে হচ্ছে ফোনে আপনার অ্যাপস নামিয়ে নেবেন, হ্যাঁ।